কিন্তু শেখ হাসিনা নিজে বলছেন যে সেনাবাহিনী তাকে কোনো চাপ দেয়নি। উনি এই সম্পর্কে ডিটেইল বলতে গিয়ে উনি বলেছেন, ডিটেইল বলতে গিয়ে উনি উনি একটা কথা বলেছেন যে যে প্রত্যেকদিন অলমোস্ট সেই সময়কার যখন এই উত্তাল দিনগুলো ছিল সেই সময় প্রত্যেক দিনই উনি অলমোস্ট সবার সাথে মিটিং করার চেষ্টা করতেন এবং সবার সাথে উনি মিটিং করেছেন, কেউ তাকে পদত্যাগ করতে পারে না। আমাদের উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে, আমার উপর নাকি সেনাবাহিনীর উপরে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী সে কথা কখনো বলেনি। আমাকে কেন বলতে যাবে? আমার উপর কেউ কোনো চাপ দেয়। তো আমাকে কেউ চাপ দিয়েছে, এই যে মিথ্যা কথা বলছে তাজুল, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে যে মিথ্যা কথা বলছে, এই জন্য তাজুলের বিচার হতে হবে। উল্লেখ করেছেন যে দুইটা পত্রিকা এই এই কল্পকাহিনী ছাপিয়েছে এবং সেটা উদ্ধৃত করে তাজুল এগুলা বলছে। তো আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাজুল, আমি নাকি ছাত্র হত্যা করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেই সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা এবং ভুয়া। একটা নতুন তথ্য দিয়েছেন, উনি বলছেন যে এই লাশ ফেলার ব্যাপারে আরেকজনের পরামর্শ ছিল। সেই পরামর্শ কে দিয়েছেন? তারেক জি। তারপর উনি আরেকটা আহ, আহ, এ, উনি অনেকগুলো অনেকগুলো কথা বলছেন যে এই এই তাজুল আহ, যেসব কথা দাবি করছে এখানে সেনাবাহিনী নিয়ে যে কথাটা দাবি করছে এটাও মিথ্যা। তিনি বলছেন আহ, মিথ্যার নমুনাটা এরকম যে ওনার বক্তব্য চিফ প্রসিকিউটর নানা কথা বলছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা বলছে। আমাদের উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে, আমার উপর নাকি সেনাবাহিনীর উপরে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী সে কথা কখনো বলেনি। আমাকে কেন বলতে যাবে? আমার উপর কেউ কোনো চাপ দেয়। দিস ইজ এ নিউ ডিসক্লোজার যে দেখেন, এতদিন পর্যন্ত সবাই জানে যে সেনাবাহিনী শেখ হাসিনাকে চাপ দিয়েছিল এবং সেনাবাহিনী উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনাকে বাধ্য করেছে মানে প্রধানমন্ত্রী ত্যাগ করার জন্য এবং এই সব। কিন্তু শেখ হাসিনা নিজে বলছেন যে সেনাবাহিনী তাকে কোনো চাপ দেয়নি। উনি এই সম্পর্কে ডিটেইল বলতে গিয়ে উনি বলেছেন, ডিটেইল বলতে গিয়ে উনি উনি একটা কথা বলেছেন যে যে প্রত্যেকদিন অলমোস্ট সেই সময়কার যখন এই উত্তাল দিনগুলো ছিল সেই সময় প্রত্যেক দিনই উনি অলমোস্ট সবার সাথে মিটিং করার চেষ্টা করতেন এবং সবার সাথে উনি মিটিং করেছেন, কেউ তাকে পদত্যাগ করতে পারে না। বলছে উনি আমার দলের কেউ না, সরকারের কেউ না, আর আর্মি বলে নাই, পুলিশ বলে নাই, কেউ আমাকে এই কথাটি বলে নাই যে পদত্যাগ করেন। তো আমাকে কেউ চাপ দিয়েছে, এই যে মিথ্যা কথা বলছে তাজুল, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে যে মিথ্যা কথা বলছে, এই জন্য তাজুলের বিচার হতে হবে। উনি বলছেন কিন্তু যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কেউ তাকে চাপ চাপ দেয়নি। দেন। শুধু এই চাপ কথা দেয়নি। না, তাজুল তো একথা বলেছেন যে শেখ রেহানা গিয়ে তার পায়ে ধরে কান্নাকাটি করছেন। আদালতে এই কথা বলেছেন। সবকিছু বলেন নাই, কিন্তু সেনাবাহিনীর কথাটা উনি একদম স্পেসিফিক এবং উনি ওখানে উল্লেখ করেছেন যে দুইটা পত্রিকা এই এই কল্পকাহিনী ছাপিয়েছে এবং সেটা উদ্ধৃত করে তাজুল এগুলা বলছে। তো উনি প্রশ্ন করেছেন যে যেই আহ, দুটা পত্রিকাকে আমি আমার ধারে পাশে আসতে দেইনি 2007-08 সালের পরে, আমি তাদেরকে আমার কাছেই আসতে দেইনি, আমার কাছাকাছি আসার তার কোনো সুযোগ ছিল না, গণভবনতে নাই। তাহলে তারা এই গল্পটা কোথা থেকে বের যে আমাকে সেনাবাহিনী বা অন্যরা চাপ দিয়েছে পদত্যাগের জন্য? কেউ আমাকে চাপ দেয়নি। সো এবং ওই পত্রিকা দুইটিকে উনি বলছেন যে এরা সবসময় দেশ বিরোধী মুক্ত, এরকম বিভিন্ন কিছু বলেছেন। এবং আরো কতগুলি ডিসক্লোজার ওনার ইয়েতে আছে যে উম, এই যে উনি যে ওই সেনাবাহিনীর কথা বলতে গিয়ে উনি আরেক দফা উনি বলছেন বলছেন গণভবনে নাকি রাত্রিবেলা আমাকে এসে চাপ দিল, রিজাইন করতে হবে। নো, চাপ তো দেয়নি, বরং প্রত্যেককে মানা করেছে, নিষেধ করেছে আমি পদত্যাগ না করি। আমার দলের লোক আমাকে কিছুই বলে নাই। যখন 34 জন নিহত হলো আবু সাইদের পরিবারের সংযোগ, মানে উনি ইলাবোরেট বলছিলেন। তো উনি বলছেন যে মিটিং এর মধ্যে কোনদিন আমাকে কেউ, আমার দলের কেউ চাপ দেয় না, আর এরা তো চাপ দেয় না। তারপরে এক পর্যায়ে এসে উনি সেনাবাহিনীকে স্পেসিফিক করে বলছেন যে সেনাবাহিনী তাকে চাপ দেয়নি। তো উনি মানে একটা এটা এটা বলতে পারেন যে বা, উম, এক ধরনের বড় এক ডিসক্লোজার বড় যে ডিসক্লোজার, নিউ যে ডিসক্লোজার। উনি উনি এটা সেনাবাহিনীর উপরে ওনার কোনো রাগ আছে তার, এগুলা উনি আরেক আরেক দফা হত্যাকাণ্ড নিয়ে উনি যেগুলি বলছেন সে হলো, উনি যেটা বলতে চাচ্ছেন
আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাজুল, আমি নাকি ছাত্র হত্যা করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেই সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা এবং ভুয়া। উনি বলছেন 7 থেকে 14 জেলায় আন্দোলন করে তাদের আহ, আহ, একটা টোকা, যার আন্দোলন করছে 7 থেকে 14 জেলায় যারা আন্দোলন, তাদের একটা টোকাও আমি পড়তে দেইনি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করত, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিতাম। আমি কেন ছাত্র হত্যা করতে যাব? যখন 6 জন ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল ইনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যাগুলো নিশ্চয়ই জুডিশিয়াল ইনকোয়ারি করতে দিতাম না। হ্যাঁ, তারা কাজও শুরু করেছিল, কিন্তু একের পর এক লাশ লাশ পড়তে শুরু করলো। এই লাশ আহ, কারা ফেলছে, এই লাশ উনি এই লাশ কারা ফেলছিল প্রশ্ন করছেন। তখন উনি অভিযোগ করছেন যে ইট ইজ এ ম্যাটিকুলাস ডিজাইন বাই ইউনুস, যে এই লাশগুলো উনি যখন তদন্ত করছেন, তদন্ত করা যে জুডিশিয়াল ইনকোয়ারি, তখনও লাশ পড়তেছে। তখন উনি বলছেন যে এই একের পর এক লাশ কে ফেলে, ওনার অভিযোগ এই লাশ ফেলেছে ইউনুস নিজে। তার কারণ তারা ম্যাটিকুলাস, এটা তার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। তিনি এইখানে একটা নতুন তথ্য দিয়েছেন। উনি বলছেন যে এই লাশ ফেলার ব্যাপারে আরেকজনের পরামর্শ ছিল। সেই পরামর্শ কে দিয়েছেন? তারেক জি। উনি তারেক জিয়ার নাম বলেছেন, যে তারেক জিয়া এই পরামর্শ দিয়েছে যে লাশ ফেললেই তার বক্তব্য হলো লাশ ফেলো, সরকার পড়ে যাবে। যখন এই লাশ না ফেললে সরকার পড়বে না, এই সরকারকে ফেলতে হলে লাশ ফেলাতে হবে, এরকম বেশ কিছু অভিযোগ করে তিনি বললেন যে তারেক জিয়াও এই ম্যাটিকুলাস ডিজাইনের মানে অংশ। সাথে ছিল। সো ইট ইজ অ্যানাদার ডিসক্লোজার। আগে কখনো এখন পর্যন্ত আমরা শুনি নাই যে তারেক জিয়া এটার সাথে ছিল, যদিও আন্দোলনকারীরা দাবি করেছে যে তারেক জিয়া এই আন্দোলনে সহায়তা করেছে। কিন্তু শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে তারেক জিয়ার ইনভলভমেন্টের কথা বললেন। তারপরে উনি পুলিশ হত্যাকাণ্ডের জন্য উনি প্রথম উনি পুলিশ হত্যাকাণ্ডের জন্য পুলিশকে কিভাবে হত্যা করা হচ্ছে এবং পুলিশ এর জন্য উনি এই ইউনুসের কি বলে ম্যাটিকুলাস ডিজাইনকে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন। মানুষ হত্যা করা আমার কাজ না, তাহলে আমার বাবা ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার করতাম না, খুন করতাম। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছে, তাহলে আমি খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ আর 8-10টা মানুষ তার আপনজন হারালে যেভাবে বিচার পায়, ঠিক সেভাবে বিচার করেছে। উনি তার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার পরিবারের হত্যাকাণ্ড বা 15ই আগস্টের হত্যাকাণ্ডের ব্যাপারে উনি কিন্তু বলছে যে আমি তো কাউকে হত্যা করি না, আমি তো খুন করতাম, আমি তো খুন করতাম যদি আমি মানুষ হত্যা করতে চাইতাম, তো আমি তো হত্যা করতে চাই না, আমি বিচার করেছি। কিন্তু সেই সঙ্গে উনি বলছেন যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে, লাশ গুম করেছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে, পুলিশ হত্যা করার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে, তার আওয়ামী লীগ নেতাদেরও পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল। তাদের উদ্ধার আহ, আহ, তাদের আবার উদ্ধার করতেও পুলিশ যেতে পারে নাই, কিন্তু উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তাহলে দায়ী আবার এই পুলিশকেই করা হচ্ছিল। হ্যাঁ, যারাই উদ্ধার করছে তাদের উপরে আক্রমণ হয়েছে, যারা আহ, এবং উনি বলছেন যে যারা নির্যাতন করছিল তারাই কিন্তু এই নির্যাতনকারীদের হাত থেকে যখন পুলিশ তাদের নির্যাতিতদের রক্ষা করার চেষ্টা, তখন পুলিশের উপর আক্রমণ করেছে। সো উনি যেটা বলছেন যে পুলিশ যেখানে সাহায্য করতে গেছে সেখানে পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এটাই হলো মেটিকুলাস ডিজাইনে, যাতে পুলিশকে ডিমোরালাইজ করা যায়। হ্যাঁ, উনি বলছেন যে 15 জুলাই থেকে তারা পুলিশ হত্যা শুরু করলো, আহ, এবং পিটিয়ে বীভৎসভাবে পিটিয়ে হত্যা করলো। অন্তঃসত্ত্বা কনস্টেবলও তাদের হাত থেকে রেহাই পায়নি। আওয়ামী লীগ নেতাকে তো পিটিয়ে হত্যা করছিল, তো পুলিশ গাছে ঝুলিয়ে রাখছিল। ঢাকায় করেছে, ঝিনাইদহ করেছে। উনি যেটা বলছেন যে পুলিশ হত্যাকাণ্ডের যে ব্যাপারটা, সেটাতে ঢাকায় ঝিনাইদহ দিয়ে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আরো বিভিন্ন জায়গাতে ইউনুস গংরা এই কাজগুলি তখন করছিল। অথচ উনি প্রমাণ হিসেবে উনি বলছেন, তাহলে যদি তাই না হবে তাইলে ইউনুস সাহেব কেন যে 15ই জুলাই থেকে এই সকল যতগুলো 5ই জুলাই থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ব্যাপারে উনি কেন দিলেন, ইন্ডেমনিটি দিলেন? উনি প্রশ্ন করেছেন যে ওরা তো ইন্ডেমনিটি নিয়েছে, তার মানে কি ইন্ডেমনিটি কেন নিয়েছে? ইন্ডেমনিটি যাতে এই হত্যাকাণ্ডগুলোর বিচার না হয়, তো হত্যাকাণ্ডগুলোর বিচার হলে এগুলো ফাঁস হয়ে যাবে, সো এই জন্য এই ইন্ডেমনিটিটা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেছেন যে এগুলো দিয়ে কোনো কাজ হবে না, কোনো না কোনো সময় আমি যখন আসবো
এগুলার বিচার হবে। এবং উনি বলছে সেদিন বেশি দেরি নয়, যেদিন উনি আসবেন এবং যে এই বিচারগুলো করবেন।